সোহাগের বাপ, আজকে না আমার অনেক ভাল লাগতাছে। আমগো পরিবারের সবাই রোজা রাখছে। ভাইয়া তুমি তো বেরাস ধরে তুমি কি রোজা রাখছো? তোমার আবার ইফতার করতে নিয়ে যাবো কিসের জন্য? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সোহাগের বাপ, আজকে না আমার অনেক ভাল লাগতাছে। আমগো পরিবারের সবাই রোজা রাখছে। বাড়িতে যে কে কে রোজা রাখে এটা আমার খুব ভালো করে জানা আছে। সবাই যদি রোজা রাখে না, একজন রোজা রাখবো না, বড় বউ। কেন বড় বউ রোজা রাখতে পারবো না কেন? বড় বউ তো সেহরির টাইমে আমগো লগে বই এই সেহরি খাইলো, রোজা রাখছে। আরে সেই সময় তো খাইছে, ওটা কি জানো? ওটা মানুষ কয় না পার্ট টাইম জব করে, ওটা পার্ট টাইম জব। ওটা খাইছে, অসুবিধা কি? আবার সন্ধ্যায় আমার ইফতার করবো। শোনো, তোমার আরেকটা কথা কই, বড় বউ তো আছেই, বড় বউয়ের মা আছে না, হের বাইর তো আমি গেছিলাম, দেখলাম যে আড়ালে গিয়া চপর 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 খাইতেছে। যে বড় বউর সামনে কই না, লজ্জা পাইবো। তুমি যে কি কও না, তোমার মুখে কোনো সময় ভালো কথা হয় না। আমার কাছে তো সবসময় খারাপ কথা। রোজা রাখলে নামাজ পড়লে মনটা এমনিতেই ফ্রেশ থাকে, তাই না? খুবই ভালো লাগে, আসলে মানুষ বুঝে না। হ্যাঁ ভাইয়া নীলা, তুমি এটা কি করলা? কি করবো, ভাত খাইতেছিলাম। তোমাকে ভয়ে তো আমি সেরের সময় ভাত খাইছি, কিন্তু এই বেলা অবধি না খাইছিলাম, আর থাকতে পারতেছিলাম না, বাধ্য এর জন্য ভাত খাই ফেলাইছি। কি বলেন ভাবি, আপনি রোজা রাখবেন বলে আমাদের সাথে সেহরি করলেন, কিন্তু দুপুরবেলা নামাজ কালাম না পড়ে রোজাটা ভেঙে দিলেন। আচ্ছা ভাবি, আপনি জানেন না রমজান মাসে একটা রোজা রেখে যদি ভেঙে ফেলেন 60টা রোজা করতে হয়। আপনি এত বড় ভুল কাজ কেমন করে করলেন? উফ, সব সময় তোমরা খালি জ্ঞানের কথা কও, কিন্তু তোমরা একটা বারো বুঝতেছো না যে আমি তো না খায় থাকতে পারি না, আমার অনেক ক্ষুধা লাগে, এর জন্য ভাত খাই ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কথা দিতেছি কালকে থেকে আমি রোজা রাখবো। এই, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না যে তোমার অনেক ক্ষুধা লাগে এই কথাটা কইতে? তোমার আমি কত করে বললাম এই রমজান মাসে 30টা রোজা ঠিকঠাক ভাবে রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তুমি কও যে আমি ক্ষুধা থাকতে পারি না। এটা কোন ধরনের কথা বললা? তুমি কি বাচ্চা পোলাপান? ভাবি, আপনি এই জায়গায় বসে বসে ভাত খাচ্ছেন, যদি কেউ দেখে আমাদের মান সম্মান থাকবে? এলাকার সবাই জানে, পাড়ার সবাই জানে আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ধার্মিক, কিন্তু আপনি এই কাজটা কিভাবে করলেন? আচ্ছা, কেউ তো দেয় নাই, তোমরা একটা কাজ করো, তোমরা এখান থেকে যাও, আমি চুপে চাপে এই ভাতটি শেষ করে তাড়াতাড়ি আয় পড়তেছি, আবার মা দেখে ফেলাইলে সমস্যা হয়ে যাবো। আর একটা ভাত মুখে দিবা না। তুমি কিসের জন্য ভাত খাইতেছো? হ্যাঁ, তুমি জোহরের নামাজ পড়ছো? তুমি তো জোহরের নামাজ পড়ো নাই, আর তুমি এইখানে বেহায়ার মতো ভাত খাইতেছো। তুমি বলতেছো তোমার এই ভাত খাওয়া কেউ দেখবে না। মানুষ না হয় না দেখুক, আল্লাহ তো দেখতেছে, স্বয়ং আল্লাহ দেখতেছে তুমি ভাত খাইতেছো। এই হাসান, তোর বাবির নিয়ে বাড়ির ভিতর চল। চল ভাবি চলেন। দাও, ভাতের প্লেট দাও। না, ভাত আমি খামো। ভাতের প্লেট দাও। না না, ভাতটি আমি খাই। এদিকে দাও। না আমি দেখো না, ভাত এদিকে দাও। না কইতেছি সারো, ভাত পড়ে যাবে তো। পড়বো না, তুমি ভাতটি আমার দাও, আমি খাই। একটা ভাত তুমি মুখে দেবে না, তাড়াতাড়ি চলো। ভাত দাও, ভাত দাও। না, একটু খাই। একটা দেবো কিন্তু। দাও। চলো চলো চলো। দাঁড়াও না, একটু দাও না, ভাতগুলো একটু খাই। তোমার লজ্জা লাগে না? ক্ষুধা হ্যাঁ? লাগে। তোমার থেকে ছোট ছোট পোলাপান তারা রোজা রাখে, আর তুমি? আম্মা, আপনি কি রান্নাঘরে গেছেন? কই না তো। আরে আমি তো রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দেখি ভাত তরকারি কিচ্ছু নাই। এটা কি কও, বিড়াল ঢুকছে নাকি? আরে না, বিড়াল ঢুকবো কই থেকে? দরজা বন্ধ থাকে না, বড় বিড়াল নিয়ে গেছে, বড় বিড়াল খুঁজে দাও। কিরে সোহাগ, তুই বড় বউ মানে টাইনা নিয়ে এলি, আর তোর হাতে ভাত কেন?
ছোট বৌমা রান্নাঘরে পাতিলে ভাত নাই, আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে ভাত কই, আর সেই ভাত তুই নিয়ে বাইরে গেলি কি কারণে? ভাইজান, আপনার হাতে ভাত, আপনার না সেরি খাইলেন আমাদের সাথে একসাথে, এখন আপনি ভাত দিয়ে কি করলেন? কি বাড়ির বাইরে কি ভাত খাইছেন নাকি? আর তোমরা কি কইতেছো? আমি তো রোজা রাখছি, আমি ভাত দিয়ে কি করবো? কে তোমরা কি বোঝো না এই ভাত কে খাইতে পারে? হ্যাঁ, তোর মা যদি নাও বুঝে না, আমি বুঝতে পারছি বড় বউ করছে না। মা, হয়েছে কি, আমি আর ভাইজান নামাজ পড়ে আসতেছিলাম, আসার সময় হঠাৎ করে আমি দেখি ভাবি আমাদের ওই গাছের নিচে বসে লুকাই লুকাই ভাত খাচ্ছে। ভাইকে বললাম, তারপরে ভাই গেল, আসতে চায় নাকি, জোর করে নিয়ে চলে আসলাম। সি 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 বৌমা, তোমার শ্বশুরের সাথে তোমারে নিয়ে আমি ন্যায় তর্ক করতেছি যে আমার পোলার বউ এরকম কাজ করতেই পারে না, আর তুমি কিনা রান্না ঘরতে ভাত নিয়ে তুই আড়ালে যে ভাত খাইতেছো, এটা তোমার থেকে আমি কখনো আশা করি নাই। হ, কি করবো আম্মা, সেই সময় তো আপনাকে কথা মতো খায়া নিছি, কিন্তু আমি আর ক্ষুধা সহ্য করতে পারতেছিলাম না, এর জন্য বাধ্য হয়ে খায়া ফেলেছি। ভাবি, তুমি এটা কি করতেছো? তুমি আমাদের সাথে সেরি খাইলা, তুমি রোজাটা ভাঙে নিলা। তুমি যে একটা রোজা বাংলা, একটা রোজার জন্য তোমার 60টা রোজা রাখতে হবে। বোমা, তুমি কি জানো না, ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা রোজা ভাঙে তারা 60টা রোজা করতে হবে। হ্যাঁ, কেন এগুলো করলা? তুমি সেহরির সময় আমাকে লগে এক লগে ভাত খাইলা, আমি কত খুশি হইলাম যে বড় বৌমা রোজা রাখবো। তুমি এটা কি কাম করলা কত? মা, তুমি ভালো করে বড় ভাবিরে বোঝাও, আজকের পর থেকে এই বাড়িতে কোনো বেরোজগার থাকতে পারবে না। মা, আমি আরেকটা কথা কই, আজকের পর থেকে যদি নীলা রোজা ভাঙে তাহলে ওর সাথে কিন্তু আমার বোঝাপড়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, আমি রোজা মাইঙ্গা ফেলাইছি, ভুল হয়েছে আমার, কালকে থেকে আমি রোজা রাখবো। আচ্ছা বৌমা, আজকে যখন তুমি রোজা ভাঙ্গাই ফেলাইছো, তোমার শাস্তি হইল বাড়ির সমস্ত কাজকর্ম তুমি করবা, আর রান্না বান্না করবা ঠিকই, কিন্তু কখন করবা জানো? এশারের নামাজ শেষ করে তারপরে রান্না করবা। আর ছোট বৌমা, তোমারও বলে দিতেছি, তুমি কিন্তু বড় বৌমার একটুও সহযোগিতা করবা না, কি মন থাকবো? একেবারে ঠিক কথা কইছো মা, আমার মনের কথা কইছো। একবার এশারের পরে রান্না বান্না হবে, খাইতে খাইতে রাত 12টা বাজবে, বেশ তারপরে বুঝবা ঠেলাটা কারে কয় রোজা ভাঙ্গার কি শাস্তি। আম্মা, এইটা আপনি কি কইতেছেন? আমি এত রাত অব্দি কেমনে করে না খেয়ে থাকবো? আমি না খেয়ে থাকতে পারবো না আম্মা। যাও বৌমা, এখন তুমি ঘরে যাও, আমি যা কইছি তাই। কি হইছে, তুমি আবার এমন করে হাসতাছো কেন? তোমার বড় বৌমা রোজা রাখছে, এর লিগে আসতেছে। হ, তোমার এই পেটের মধ্যে তো খালি হাসি ভর্তি। ভালো কথাও কইতে নাই। আল্লাহ অগরে হেদায়েত করো, হেদায়েত দান করো। সব কাম নাকি আমার করা লাগবো? এই বেটা মানুষের কাম কি আমি পারি? ওরে মা! ও ভাবি, কি করো? আরে ভাইজান, দাঁড়াও দাঁড়াও, আইতাছি। আরে আতিক ভাই, কই গেছিলা তুমি? বাজারে গেছিলাম, ফল আনতে গেছিলাম আর কি, আমার বউ রোজা আছে তো তাই আনলাম। ও, তা আতিক ভাই, একটা কথা কই, হ্যাঁ, ফল টল তো নিয়ে যাইতেছ, আমি না রোজা রাখি না আজকে, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার গোবাই থেকে তো আমার খাইতেও দেয় নাই, তা কইতেছিলাম আমার যদি একটা ফল দিতা। কি যে কোনো ভাবি, তুমি রোজা রাখো নাই, মুডা তাদের ওইয়া রোজা থাও না, এটা কোনো কথা? খবরদার ভাই, আমার শরীর নিয়ে কোনো কথা কইবা না, আমার শরীর কিন্তু আমার অনেক প্রিয়। যাই হোক, এত কথা না কইয়া আমার একটা আপেল দিবা? আপেল না একটা বড়ই দাও, ছোট্ট দেখে। না 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 ভাবি, আমি তোমার দিতে পারবো না, আমি দিয়া পাপের ভাগিদার হইতে পারবো না। আতিক ভাই, আমি শুনছি যারা ক্ষুধার্ত থাকে না, তাকে যদি তুমি কিছু খাওয়াও তাহলে তুমি অনেক সোয়াব পাইবা, তাই কইতেছিলাম একটু যদি দিতা আমারে। কেন জ্বালা যন্ত্রণা করতেছো? ঠিক আছে, একটা দিতেছি, সাদের বড়ি খাই দাও। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ, খা, জনমের খাওয়া খা, তুই বড়ই না খেয়া আমারে খা, আমারে খেলে তোর পেটে কোনা কাঞ্চি একটু ভরতে পারে। এ বেলে হাসে, তোর কি একটু লজ্জা লাগে না? হ্যাঁ, কিছুক্ষণ আগে তোর হাত থেকে আমি প্লেট টাইনে নিলাম, যাও আমরা বাড়ির মানুষ, তুই হ্যাঁ পথে গাড়ি মাংসের কাছ থেকে চাইয়ে বড় খাইতেছস। কি হইছে তোমার বউ? তুমি এমন শুরু করছো কেন?
তোমাকে একটু দয়া মায়া নাই? তোমার মায় আমারে তোমার সামনেই তো গুলো আমি খাইতে পারম না কিছু। তোমার মায় যদি আমার খাইতে দিত তাহলে কি আর আমার মানুষের কাছ থেকে চায় খাওয়ার লাগে? এই তোর একটু লজ্জা লাগে না? হ্যাঁ, রমজান মাসে তোর কিসের জন্য খাইতে দেবে? এই খাইতে খাইতে তো শরীরটা হাতির মতো বানাইছো। এই খবরদার কইতেছি, আমার শরীর নিয়ে কোনো কথা কইতে আসবে না, আর আমি না খাইও থাকতে পারব না। আমার যে কি মন চায় তোরে আমি কি করবো? আমি পারতেছি না তোর গায়ে হাত দিতে, পারতেছি না তোরে বকা দিতে, কারণ আমি রোজা রাখছি এর জন্য। হেই, এই যে শরীরটা, এই শরীরটা তো পোকামাকড়ে খাইবে। আল্লাহর ডাক একটু সাড়া দিতে হয়। 30টা রোজা, 30টা রোজাতে রোজা রাখতে হয়, তাই না? 12 মাসের ভিতরে 11 মাস তো খাইতে থাকো চোখ বন্ধ কইরা, একটা মাস না খেলে কি হয়? এমনি তো স্বাস্থ্যের জন্য লড়তে চড়তে পারো না, এই একটু রমজান মাসে রোজা রাখলে শরীরটাতে একটু কমে, তাই না? ইসিরে আইসা বসে আমার জ্ঞান দিবার। শোনো, আমার নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবো, তুমি নিজের চিন্তা করো। এই এই দেখলা আমার কথা একটু শুনলো? দাঁড়াও, মায়ের দ্বারা আমি কইতেছি, আজকে তো একবেলা তোমার খাওয়া বন্ধ করছে, মায়ের দ্বারা করলে তোমার 3 দিনের খাওয়া একেবারে বন্ধ করে দিবে। কি হইলো? আমারে ডাক দিয়ে এখানে খাড়া করে আছিস, ওহ। আবার তুমি কি চিন্তা করতেছো কও না কে? ভুলাই গেছিলাম, আসলে অনেক কিছু চিন্তা করতে হয়, তো বয়স তো হয়েছে, বুঝো না? তোমার কাছে না জিজ্ঞাসা করে তো আমি কোনো কাজ করি না, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্য ডাকছি। ভাবলাম যে আমাদের বাড়িতে পাশে এতিমখানাটা আছে না, তো ওখানে তো এতিম বাচ্চারা আছে, ওরা কি খায় না খায়, তাই ভাবতেছি যে কদিন পারি অগর ইফতার করাই ভালো ভালো জিনিস দিয়া, কি কও? এইটা আবার আমারে জিজ্ঞেস করার কি আছে? তুমি এতিমরে খাওয়াইবা, এটা তো আমার খুশির কথা। তুমি খাওয়াও, তোমার যতদিন সম্ভব তুমি খাওয়াও, এটাতে আমার কোনো অমত নাই। আমি জানি তোমরা না করবা না, তোমরাও চাও যে আমি এই মহৎ কাজগুলো করি। আমি এই কাজে অমত করবো কেন? আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই দেখতেছি যে আমার শ্বশুর রোজার মধ্যে পুরা এলাকার মানুষটা ইফতারি খাওয়ায়, আর এতিম গরিব দুঃখীকেও ইফতারি দেয়। তো এখন তুমি খাওয়াইতেছো, তো এটাতে আমার অমতের কি আছে? তুমি একটা কাজ করো, সোহাগের কাছে তো এখন টাকা পয়সা নাই, ওর কাম কাজ নাই, তুমি হাসানের সাথে কথা বলো আর ছোট বৌমার সাথে কথা বলো, দেখো কি করা যায়। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি হাসানের লগে আর ছোট বৌমার লগে একটু কথা কইতাছি, যেন ওরা তোমার সাথে শরিক হয়। আর আমার মনে হয় কি জানো, হাসান তোমার এই কাজে অমত করব না। আমি যাই ছোট বৌমার একটু জিজ্ঞেস, আম্মা, আপনারা কি সিদ্ধান্ত নিছেন? তোমার শ্বশুরের কাছেই জিজ্ঞেস করো। বৌমা, ওই যে আমি বলছিলাম কি, আমাদের যে এতিমখানাটা আছে, তো এই এতিমখানাতে বাচ্চাদেরকে জন্য মানে এই যে রোজার ইফতারের জিনিস আইটেমগুলি, এগুলি আমরা যে কদিন পারি ওদেরকে খাওয়াই, তাতে আল্লাহ অনেক খুশি হইব, আমাদেরও ভালো হইব। আব্বা, এটা তো খুব ভালো কাজ। আপনি এতিম বাচ্চাদেরকে খাওয়াবেন, এটা আল্লাহ খুশি হব এবং এতিম বাচ্চারাও খুশি হব, আমরাও খুশি হব। দেখছো, আমি কইছিলাম না হাসান আর হাসানের বউ অমত করব না। আম্মা, আপনার পোলারে অনেকক্ষণ থেকে দেখতেছি না, আপনার পোলা কই? কই আমিও তো জানি না। এই তুমি দেখছো হাসান কই গেছে? ওরা আমি ইফতার আনতে পাঠাইছি, আইসা পড়বো, হয়তো বা কাছাকাছি আইসাই পড়ছে। বৌমা, হাসান যখন ইফতারি আনতে গেছে, চলো আমরা ওযু কইরা ইফতারি বানানোর ব্যবস্থা করি। এই তুমিও কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। যা মজা করে বানাও ইফতারটা। ম্যাচ দিয়ে বাইতে রেখে বসছি, ম্যাচ পাই কই? হাসান ভাই, দাঁড়াও 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 ভাই, ম্যাচটা ধরছেন। দৌড়ো মিয়া, পাগল নাকি? এখন রোজা রমজান মাস, এই সময় কেউ কি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়? আচ্ছা তুমি রোজা নেই ঠিক আছে, ভালো কথা, এই সময়টাতে কোনো কিছু খাইলে তোমাকে লুকিয়ে খাওয়া উচিত। ঠিক আছে ভাই, আমি বিড়ি খাইতে মন চাইছে, পকেটে ম্যাচ নাই কা, তাই তোমার জিজ্ঞাসা করলাম তোমার কাছে ম্যাচ আছে কিনা। আমাকে দেখে তোমার কিভাবে মনে হয় যে আমার কাছে ম্যাচ আছে বা ম্যাচ থাকতে পারে? আমার মাথায় টুপি, হাতে দেখতেছো ইফতারি, আবার পাঞ্জাবি পরা, আমাকে দেখেও তো তোমার মনে হওয়া উচিত আমার কাছে ম্যাচ নেই। তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে? ভাই, টপ লেভেল লোক যদি হুজুর হইতো, তাহলে এই দেশে সর্বপ্রথম থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর, বড় হুজুর। দেখো, আমি বুঝতে পারছি তোমার পারিবারিক শিক্ষার অভাব আছে। শোনো, এই সমস্ত নেশাবান ছেড়ে, বিড়ি সিগারেট খাওয়ার ছেড়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, রোজা রমজান মাস রোজা রাখো, আল্লাহর কাছে দোয়া করো,
যেন আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, তোমাদের কি আখিরাত নিয়ে কোনো চিন্তা হয় না? ভাই থামো তো, তোমার কাছে ম্যাথ চাইরা মনে হয় বড় ধরনের একটা ভুল করে ফেলাইছি। ম্যাথ তো দিলাই না, দুনিয়ার জ্ঞান দিতে আইছো। হ্যাঁ, ভালো কথা বলতেছি তো, এই জন্য তোমার কাছে জ্ঞান মনে হচ্ছে। যখন একটা বড় ধরনের বিপদে পড়বে, তখন ওই আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমার পাশে থাকবে না। তাই বলে কি এই সমস্ত কিছু ছেড়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আল্লাহর পথে চলো, আল্লাহকে ডাকো। ভাই তুমি আন্দাজ যাও তো, তুমি আর জ্ঞান দিও না তোমারে। বিয়াদব পোলা। আরে ভাই রে ভাই, 2 দিন আগে আমার লগে বয়ে বয়ে বিড়ি গাইছে, রমজান মাস আইছে আমার জ্ঞান দিবার নি গাইছে। ওহ, এখনো আসতেছে না ঈদটা নিয়া? কখন যে আসবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, তুমি আসছো? এই তো ইফতারি আনতে গেছিলাম। মাগরিবের আজান দেওয়ার তো বেশি টাইম নেই। হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো, আজানের টাইম হয়ে গেছে। চলো। আরে হাসান যে ইফতার নিয়ে আইছো দেই, তা কি কি নিয়ে আইছো? সবই আছে। দাও ইফতারিগুলো আমার কাছে দাও, আমি নিয়ে যাই। না ভাবি, আপনার হাতে ইফতার দেওয়া যাবে না, কারণ আপনি অর্ধেক খাইতে খাইতে বাসা যাবেন, শেষে ইফতারের টাইমে আমাদের শর্ট হবে। এটা তুমি কেমন কথা কইলে বোন? আচ্ছা তোমাকে কি মনে হয় আমি সবসময় খালি খাইতে থাকি? হ্যাঁ, তুমি তো সবসময় খাও, তার প্রমাণ তো তুমিই দিতেছো। এই যে 2জন রোজাদার ব্যক্তি সামনে দাঁড়ায় আছে, তার সামনে যে কি খাচ্ছ, বড়ই না আপেল না কি যেন খাচ্ছ। আমরা পাগল, তোমার কাছে এটা দিই তুমি খেয়ে ফেলো না? আরে এটা তো ছোট্ট একটা জিনিস, আর এটা তো ওই যে আতিকুলের কাছে আমি চায়া রাখছিলাম। সি সি ভাবি, শেষমেশ তুমি দক্ষিণ পাড়ার ওই আতিকের থেকে চায় খাচ্ছ? তোমরা কি আমার খাইতে দিছো? তোমরা যদি আমার খাইতে দিতে তাহলে কি আর আমার এমনি করে মানুষের কাছে চায়া খাইতে হয় নাকি? আর খাবার দাবারের বিষয়ে আমি কারো কাছে চায়া খাইতে লজ্জা করি না। এই শুনো, ভাবির সাথে এত কথা বলে লাভ নাই, চলো তো আমরা যাই। না ডং ডাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা আজানের সময় প্রায় হয়ে গেছে, মনোযোগ ধরো। اللهم آمين কি ওরকম তাকাই রইছো কা? কই যাইতেছো তুমি? কই যাইতেছি বুঝো না? ইফতারির টাইম হইতেছে, তাই ড্রয়িং রুমে ইফতারি করতে যাইতেছি। আমারে নিয়ে যাইবা? আমার সাথে নিয়ে চলো না। তুমি তো বেরাস ধরে, তুমি কি রোজা রাখছো? তোমার আবার ইফতার করতে নিয়ে যাবো কিসের জন্য? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار শোনো, আমি বেরোজগার হইছি তো কি হইছে? আমার নিয়ে যদি তোমরা সবাই ইফতার করো না, তাহলে তোমরা সব বেশি পাইবা। বাবা, কোনটা সফ আর কোনটা পাপ এটা খুব ভালো করেই বুঝো। দুপুরবেলা যদি ভাত খায় রমজান মাসে, তো ওইটা যে পাপ হয় তুমি এইটা কি জানো না? হ্যাঁ, এটা কি তোমার জানা নাই? ইয়া আল্লাহ, আমাদের এই ইফতারকে কবুল করে নিও আল্লাহ। আমিন। আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করো আল্লাহ। আল্লাহ সারা দেশের মুসলমানকে শান্তিতে রেখো আল্লাহ। আল্লাহ রোজা যাতে ঠিক মতো করতে পারে সবাইকে ওই তৌফিক দান করো আল্লাহ। আচ্ছা, এক কথা আর কতবার কইবা? আমি তোমার একটা কথা বলে তুমি আমার 10টা শোনায় দাও। আসলে হইছে কি, বাইরের শত্রুর সাথে যুদ্ধ করে পারা যায়, কিন্তু ঘরের শত্রুর সাথে যুদ্ধ করে পারা যায় না। আর তুমি হইছো আমার সেই শত্রু। তুমি যা মনে করো তাই। তুমি যদি আমার শত্রু মনে করো তাহলে আমি শত্রু, কিন্তু সাবধান করে দিতেছি, ড্রয়িং রুমে কিন্তু ইফতার করার সময় তুমি যাবা না। কোনো বেরোজগারের মুখ দেখা আমরা ইফতারি করতে চাই না, সাবধান করে দিলাম কিন্তু। কইলা আর হইলো, আমার বাইন্দা রাখলেও তো আটকাইতে পারবো না, আমি ঠিকই যাবো। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ইফতারে কি সুন্দর গ্রাম বেরিয়েছে, আমিও দেখা। সোহাগ কই, ওর বউ কই? ওই তো আবার চলে আসলাম। কি রে সোহাগ, বৌমা কই? আমার বউ কে? আমার বউকে রোজা রাখছে নাকি? ও তো বেরোজগারিয়া, 3 বেলা খাইছে, আবার কিসের জন্য এখানে আসবে? ভাইজান, রোজা না রাখো, ভাবিরে নিয়ে আসেন, আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। বৌমা তুমি কোনো চিন্তা করো না,
ওরা ডাকতে হইব না, নিজে নিজে দৌড়ায় চলে আসবো। হ, আব্বা ঠিক কথাই বলছে। ভাবি যে মানুষ আজান দেওয়ার আগেই ঠিক উপস্থিত হয়ে যাবে। তোমার বৌমা নামই নিবা না, আজানের সময় হইতেছে, তাড়াতাড়ি আমরা মাইকে ফেলাই এটা। এই তো আমি এসে বসছি আম্মা। আপনার আমারে না ডাকলেও ইফতারের গ্রানে আমি আর থাকবেরই পারলাম না। আমি জানতাম বৌমা ওরা ডাকতে হইব না, এই খাবারের গন্ধটা নাকে গেলেই শ্বশুরগা চলে আসবা। বৌমা, তুমি ইফতার খাইতে আইছো আমাদের সাথে, মাথায় একটা হিজাব কিংবা একটা ওড়না দিয়ে আইতা। আম্মা আইসি খাইতে এই জায়গা আবার হিজাব পয়রা সময় নষ্ট করার কি আছে? দেখছো আম্মা কেমন কথা কয়, ও হিজেবের কোনো গুরুত্বই বোঝে না। এই চুপ করো তো তুমি, সবসময় তো বেশি কথা কও কেন? সবসময় খেলে আমার ছোট করবার চাও না? আচ্ছা আম্মা, আমার না অনেক খিদা লাগছে, আমি একটা পেঁয়াজও খাই। আরে না বৌমা, এটা কি করতেছো? আজান দেখ, আজানদের সম্মান করে আমরা সবাই একসাথে ইফতারি করবো, সেটাই তো আমার রীতিনীতি। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার উপর আজকে যত অভিযোগ করছেন আমি সব কিছু মাইনা নিলাম, আর কালকে থেকে আমি সত্যি রোজা রাখবো। কিন্তু এখন তো খাইতে দিবেন, আমি একটা খাই। ভাবি আজান দেখ, আমরা সবাই একসাথে খাই। বৌমা একটু ধৈর্য ধরো, আজানটা দেখ তারপরে খাও। আজান দিতেছে। আজান দিছে, আজান দিছে। যে রোজা রাখছে তার কোনো খবর নাই, আর যে রোজা রাখে নাই তার খাবারের চাহিদা হয়ে গেছে। এই তো বাবারে শরবত দে। আচ্ছা তো খাও খাও, সবাই খাও। দাও। বিসমিল্লাহির মা, রহমানির রহিম। মা